মানে এটা কৌতূহল এবং সার্বিকভাবে সব সাংবাদিকদের বা সংবাদ মহলে এটাই একটা চর্চার, দুটো দেশের দ্বিপাক্ষিক যদি একটা আলোচনা হয় সেখানে তৃতীয় পক্ষ কেন আসবে, এইটা যেরকম একটা প্রশ্ন। আমরা ভারত পাকিস্তানের যখন সম্পর্কের কথা আসে, দ্বিপাক্ষিক সম্পর্ক, কাশ্মীর ইস্যু হোক বা অন্য যে কোনো প্রসঙ্গে, ভারতকে সবসময় এই অবস্থান আমরা নিতে দেখেছি যে এক্ষেত্রে ভারত তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা তৃতীয় পক্ষের নাক গলানো পছন্দ করে না। সেটা আমেরিকাকেও সরাসরি ভারত বুঝিয়ে দিয়েছে, বলে দিয়েছে। তো এক্ষেত্রে যখন দুই দেশের এনএসএর মধ্যে মিটিং হচ্ছে এবং যেখানে নিরাপত্তা সংক্রান্ত ভারত নিজের সার্বভৌমত্ব এবং দেশের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য বাংলাদেশের এনএসএর হাতে তুলে দিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমেরিকার এই যে এখানে পক্ষ হওয়া, আমেরিকার রাষ্ট্রদূত, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতের সেখানে চলে আসা, এটা ঠিক কেন? মানে এটা কি ভারত মানে জেনে শুনেই এটাকে করেছে? ভারত কি চাইছিল যে আমেরিকাও এতে অংশগ্রহণ করুক, মার্কিন প্রেসিডেন্ট বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়গুলো জানুন যে ভারতের অবস্থানটা কি? এই জায়গাটা যদি একটু বিশ্লেষণ করেন। স্বপন, প্রথমে এই কলম্বো ডায়লগ মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে তো নিমন্ত্রিত ছিল না, তো এরা কেন এলো প্রশ্ন এক। কলম্বো ডায়লগ যখন শেষ হয়ে যায়, তারপর এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খালিলুর রহমান এবং আমাদের উপদেষ্টা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালজি এবং তার সঙ্গে আরো দুজন, যেটা আপনি বোধহয় জায়গাটা ফিরে গেলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর শীর্ষ দুই সেনাকর্তা কিন্তু এই মিটিং এর মধ্যে ছিল। এবং কিছুক্ষণ পর দেখা গেল আরেকজন ব্যক্তি, সবাই চমকে নিশ্চয়ই উঠবে কারণ তা ইউএস অ্যাম্বাসাডার টু ইন্ডিয়া, তাকেও কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পারলাম। এবং তার আগে অজিত ডোভালজি, এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ বাংলাদেশ, তাকে কিন্তু একটা ডোজিয়ার, মোটা ডোজিয়ার হ্যান্ড ওভার করে দিয়েছিল। এই ডোজিয়ারে কি ছিল? এই ডোজিয়ারে যেটা হ্যান্ড ওভার হয়েছে, যেটা আমরা জানতে পারছি, যতটুকুনি বার করা হয়েছে, যতটুকুনি আমাদের জানা উচিত, সেইটুকুনি আমি বলছি যে সেই ডোজিয়ারে যেটা হ্যান্ড ওভার করা হলো, সেখানে পরিষ্কার লেখা আছে বাংলাদেশের সরজমিন, মানে বাংলাদেশের ভূমি এবং তার মাটি ইউজ হচ্ছে কিন্তু জঙ্গি সংগঠনের জন্য। এবং আইএসআই এবং বিভিন্ন যেসব ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে, সেটা তুরস্কর হতে পারে, চীনের হতে পারে, সিআই হতে পারে, অথবা মেনলি আইএসআই, যারা একটা প্লট করছে, যারা একটা নাশকতার ছক করছে, ভারতকে একটা বড় সিরিজ অফ এক্সপ্লোশন, বিস্ফোরণ করবে। তার তার ইমেজ, কে কার সঙ্গে কথা বলেছে, তার কমিউনিকেশন ডিটেলস, কমিউনিকেশন ট্রানজাকশনস, তাদের ফটো এভিডেন্স, বাংলাদেশে কোন কোন, ঢাকায় বিশেষ করে কোন কোন সেফ হাউসে কাদের কোথায় রাখা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় যে আইএসআই ঘুরছে, রংপুরে তাদের মুভমেন্ট, তার স্যাটেলাইট পিকচার, এই সমস্ত জিনিস কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছে বাংলাদেশকে। এটাও বলা যে বাংলাদেশকে আপাতত আমরা কিন্তু সৌহার্দ্য, সেই যে রিলেশনশিপ আছে সেটাই মেনে চলি, কিন্তু বাংলাদেশ যদি ভাবনা চিন্তা করে, তাদের পুরো দেশটাকে, রাষ্ট্রকে হ্যান্ড ওভার করে দিচ্ছে আইএসআই কে, ভারতকে বিখণ্ড করার জন্য, ভারতকে ভাঙার জন্য, ভারতের মধ্যে সিরিজ অফ এক্সপ্লোশন, নাশকতা ছক করছে এবং জঙ্গি সংগঠন পাঠাবে। এবং লস্করে তৈবা, জৈশে মোহাম্মদের, আস্তাক বাংলা বারবার দেখেছি, বিভিন্ন যে মেইন জঙ্গি যারা আছে, যে কমান্ডার, লস্করে তৈবার কমান্ডার, জৈশে মোহাম্মদের কমান্ডার, তারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। 53 বছর আগে যখন শেখ হাসিনা ছিলেন, তখন এই সব ছবি আমরা দেখিনি। এই ছবিগুলো আজ এই চাচা ইউনিসের সময় উঠে আসছে। তো চাচা ইউনিসকে একটা বার্তা পাঠানো হলো এই ডোজিয়ারের মধ্যে, যে চাচা ইউনিস, প্লিজ পুল আপ ইউর সক্স, নিজের জুতো এবং মোজাটা ভালো করে পরুন, নালে স্লিপ খেয়ে উল্টে পড়ে যাবেন। ভারতবর্ষের সঙ্গে যদি এই আপনার আচরণ থাকে, জঙ্গি পাঠাতে চান আপনার পূর্ব দিক থেকে, ভারতের পূর্ব দিক থেকে আপনার ভূমিকে ব্যবহার করে, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও চাচা ইউনিসের ক্যালকুলেশনে কোথাও একটা ভুল হচ্ছে।
একেবারেই আমি মানে আমেরিকাকে কেন এখানে আনা হলো বা আমেরিকাকে কেন মানে সুযোগ করে দেওয়া হলো এই আলোচনায় থাকার, এইটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি তো সবসময় কিছু না কিছু মন্তব্য করে চলেন এবং সেই মন্তব্যে বিতর্কের ঝড় তৈরি হয়, আলটপকা মন্তব্য করতেও শোনা যায় তাকে। পাকিস্তানে নিউক্লিয়ার পরীক্ষা নিয়ে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বিভিন্ন বক্তব্য রেখেছেন। ডোনাল্ড ট্রাম্পের এই সংক্রান্ত একটি বক্তব্য আপনাদের সামনে রাখি, তারপর আবার আসছি আলোচনায়। Test because they test and others test, and certainly North Korea's been testing. Pakistan's been testing. Not nuclear weapons, is my understanding. North Korea has, but not nuclear But they weapons. don't go and tell you about it. And, you know, as powerful as they are, this is a big world. You don't necessarily know where they're testing. They test way underground where people don't know exactly what's happening with the test. You feel a little bit of a vibration. They test, and we don't test. We have to test. And Russia did make a, you know, little bit of a threat the other day when they said they were going to do certain forms of a different level of testing. এবারে ঠিক এই জায়গা থেকেই ডোনাল্ড ট্রাম্পের যে এই বক্তব্যগুলো, কর্নেল চৌধুরী, এই বক্তব্যগুলো থেকেই কি কোথাও এই প্রশ্নটা ওঠে যে এই মানচিত্রে আমরা কিছুক্ষণ আগেই দেখালাম, আরও একবার আমাদের দর্শকদের দেখাবো, আরও বিস্তারিত এটা একটু জানার চেষ্টা করব যে এই বক্তব্যগুলো থেকেই কি কোথাও এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক নয় যে বাংলাদেশ পাকিস্তানে যে ভূমিকম্প, সেই ভূমিকম্প প্রাকৃতিক? তো আরও একবার এই প্রশ্নটা আমি করছি কারণ সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে তাতে করে কিন্তু এটাকে মানে প্রাকৃতিক ভূমিকম্প মানতে কোথাও না কোথাও একটু কিঞ্চিত একটু আমাদের মানে ভ্রু কুঁচকে যাচ্ছে। একদম স্বপন, যখন একটা এই বীজ, সন্দেহের বীজ যখন মনে গেঁথে দেয় কেউ, এবং সে কে গেঁথে দিচ্ছে? রাষ্ট্রপতি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তো নিশ্চিতভাবে আপনি আমি কেন, যে কোনো সাধারণ মানুষের যখনই এরকম ভাবে কম্পন হবে, যেখানে রাষ্ট্রকে নাড়িয়ে দিচ্ছে একটা রাষ্ট্র, পুরো ভারতবর্ষের সমস্ত জায়গা হয়তো নড়ে গেছে। পশ্চিমবাংলা তো পূর্ব সাইড থেকে বারবার বলছে আক্রমণ আসবে, পূর্ব সাইড থেকেই ভাঙা হবে ভারতকে। তো যে কোনো সময় যখন এই কম্পন হবে, যদি প্রাকৃতিক কম্পন হয়, প্রাকৃতিক ভাবে ভূমিকম্প হয়, মানুষের মনে আমার যেমন প্রশ্ন উঠছে, তোমারও উঠছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠেছে, প্রশ্ন উঠবে। যতক্ষণ না যারা এইটা নিয়ে কাজ করে, যারা সেসমোগ্রাফি নিয়ে কাজ করে, যারা আর্থকুয়েক নিয়ে কাজ করে, যেসব সায়েন্টিস্টরা, তারা যখন বলবে না এটা সত্যি টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য এই আর্থকুয়েক, আমরা নিশ্চিতভাবে মানবো। ততক্ষণ একটা কোথাও মেনে না দিলেও একটা সংশয় থাকে যে কেন এটা প্রেসিডেন্ট ট্রাম্প বলছে, তো একটা সংশয় থেকে যায় যে এটা কি অন্য কিছুর জন্য হয়েছে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তো বারবার বলছে যে পাকিস্তান লুকিয়ে চুরিয়ে নিউক্লিয়ার টেস্ট করছে। আমরা জানি না যে আজকে করেছে কি গতকাল করেছে, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা, এটা আজ তাক বাংলার কথা নয়। তো আমরা বলতে পারবো না। কিন্তু যেসব ঘটনাক্রম স্বপন বাংলাদেশে দেখছি, যেভাবে লস্করে তৈবার লোক, যেভাবে জৈশে মোহাম্মদের বিভিন্ন লোক